হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 4। এর আগে অলরেডি 3টি মক টেস্ট তোমাদের হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে আগের মক টেস্ট কয়টি কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবে। আজকে মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন রয়েছে। এই 40টি প্রশ্নের মধ্যে তোমার কটি উত্তর ঠিক হলো এবং কটি ভুল হলো এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। ভারতের প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন কোন সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছিল? ভারতের প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম মেশিন কোন সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি অর্থাৎ খ নম্বর অপশন। 1982 সালে কিন্তু প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএমের ব্যবহার পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম অর্থনৈতিক গণনা কোন সালে হয়েছিল? ভারতের প্রথম অর্থনৈতিক গণনা বা ইকোনমিক সেন্সাস কত সালে হয়েছিল? তোমরা রাখবে 1977 সালে কিন্তু ভারতের প্রথম অর্থনৈতিক গণনা বা ইকোনমিক সেন্সাস কিন্তু হয়েছিল। অপশন নাম্বার খ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, রেড ডাটা বুক কোন সংস্থা প্রকাশ করে? রেড ডাটা বুকে কি সঞ্চিত থাকে? তোমরা রাখবে বিলুপ্ত প্রায় প্রাণী এবং উদ্ভিদের তথ্য কিন্তু এই রেড ডাটা বুকে এন্ট্রি করা থাকে। এবং এটি কোন সংস্থা প্রকাশ করে? তোমরা রাখবে IUCN কিন্তু এটি প্রকাশ করে। ঠিক আছে, এই IUCN এর ফুল ফর্ম কি? তো দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এই হচ্ছে কিন্তু এর ফুল ফর্ম, যেটা কিন্তু রেড ডাটা বুক প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কোন উৎস থেকে হয়? ভারতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কোথা থেকে হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ থেকে কিন্তু ভারতে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। অপশন নাম্বার সি অর্থাৎ গ নাম্বার হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতীয় মুদ্রা নোটে স্বাক্ষর করেন কে? ভারতীয় মুদ্রা নোটে স্বাক্ষর করেন কে? তো ভারতীয় মুদ্রা নোটে কে স্বাক্ষর করেন? অর্থ সচিব, অর্থমন্ত্রী, RBI গভর্নর নাকি প্রধানমন্ত্রীর অফিস? তো কে স্বাক্ষর করে? তোমরা রাখবে RBI গভর্নর কিন্তু ভারতীয় মুদ্রা নোটে স্বাক্ষর করে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ তারাপুর। ক নম্বর অপশন তারাপুর হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, ইউটিআই কত সালে স্থাপিত হয়েছে? ইউটিআই কত সালে স্থাপিত হয়েছে? তোমরা রাখবে ইউটিআই কিন্তু 1964 সালে স্থাপিত হয়েছে। গ নম্বর অপশন কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, জাতিসংঘের 6টি সরকারি ভাষার মধ্যে কোনটি নেই? জাতিসংঘে 6টি সরকারি ভাষার মধ্যে কোনটি নেই? তো দেখো কোনটি নেই, কী হবে সঠিক উত্তর? তো আমি নিচে কিন্তু যে 6টি ভাষা রয়েছে সেই 6টি কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছি। তো দেখো কী কী ভাষা রয়েছে, ইংরেজি রয়েছে, ফরাসি রয়েছে, রুশ, চীনা, আরবি, স্প্যানিশ, এই 6টি ভাষা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো কোন ভাষাটি নেই? এই জার্মান ভাষাটি কিন্তু নেই। ঠিক আছে, আরবি রয়েছে, রাশিয়ান রয়েছে, ফ্রেঞ্চ রয়েছে, এই যে জার্মান, এই ভাষাটি কিন্তু নেই। অর্থাৎ গ নম্বর উত্তর হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ক্রীড়া প্রশিক্ষকদের কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। অর্থাৎ অপশান সি গ নম্বর উত্তর হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর।
দেখো বেশ কিছু পুরস্কার যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, যেমন ভারতরত্ন পুরস্কার রয়েছে, সেটি কিন্তু দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বিজ্ঞান, সাহিত্য, জনসেবা, শিল্প ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী দেখি যে জ্ঞানপীঠ পুরস্কার ভারতীয় ভাষায় সাহিত্য সৃষ্টিতে এটি দেওয়া হয়ে থাকে। অর্জুন পুরস্কার খেলাধুলায় দেওয়া হয়ে থাকে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যার বর্তমান নাম হচ্ছে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এটি খেলাধুলার কিন্তু সর্বোচ্চ পুরস্কার, এটি কিন্তু দেওয়া হয়। এবং দাদা সাহেব ফালকে পুরস্কার, যেটি ভারতীয় সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, ভারতীয় সিনেমায় আজীবন অবদানের জন্য কিন্তু এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতে প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে পণ্ডিত নেহেরু ছিলেন কিন্তু এই ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান, অর্থাৎ অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক নাম্বার উত্তরটি কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল? ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছে? তো মনে রাখবে রাজস্থানে কিন্তু সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়েছে। দেখো ভারতের সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়েছে 1959 সালে 2 অক্টোবর রাজস্থানের নাগৌর জেলার বাগধরি গ্রামে। নাগৌর জেলার বাগধরি গ্রামে কবে শুরু হয়? 1959 সালে 2 অক্টোবর। ঠিক আছে, পরবর্তী দেখো, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায়? ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায়? তোমরা রাখবে থুম্বা হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং সিস্টেম, যা কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে কিন্তু এটি অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভারতের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? তোমরা রাখবে গ্রেট নিকোবর হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে বড় দ্বীপ। খ নাম্বার উত্তর হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। এবং তোমাদের এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ যদি বলে, এটাও কিন্তু তোমাদের ডব্লিউপি এক্সামে আসে। ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ, যদি নদী দ্বীপ বলে তাহলে কিন্তু সেখানে উত্তর হয়ে যাবে কিন্তু মাজুলি। দেখো আমি সেই জন্য এখানে অ্যাড করে দিয়েছিলাম যে ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ হলো কিন্তু মাজুলি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে নাগাল্যান্ড রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল? নাগাল্যান্ড রাজ্যটি কত সালে গঠিত হয়েছে? তোমরা রাখবে 1963 সালে কিন্তু এই নাগাল্যান্ড রাজ্যটি গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন? মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন? অ্যান্সার করো সবাই। তোমরা রাখবে উইলিয়াম হকিংসকে কিন্তু তিনি ইংলিশ খান উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রাখছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু প্রত্যেকে এই টার্গেটটিকে কমপ্লিট করার চেষ্টা করবে, শুধুমাত্র 100টি লাইক করে দেবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম স্টিল প্ল্যান্ট কোনটি? ভারতের প্রথম স্টিল প্ল্যান্ট কোনটি? সঠিক উত্তর কী হবে? তো মনে রাখবে সঠিক উত্তর হবে কিন্তু টাটানগর, যেটা কিন্তু টাটা স্টিল প্ল্যান্ট নামে পরিচিত, যেটি জামশেদপুরে রয়েছে। কবে স্থাপিত হয়েছে যদি সাল বলো তাহলে হচ্ছে 1909 সালে কিন্তু এটি স্থাপিত হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, নিউট্রন আবিষ্কার করেন কে? নিউট্রন আবিষ্কার করেন কে? তো মনে রাখবে স্যাডউইক কিন্তু নিউট্রন আবিষ্কার করেন।
অপশন নাম্বার সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, মানুষের রক্তে পিএইচ মান কত? অপশনগুলো একটু অন্যরকম দেওয়া রয়েছে, তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মানুষের রক্তের পিএইচ মান কত? সঠিক উত্তর কী হবে? তো দেখো এখানে অপশন দেওয়া রয়েছে 8.25 থেকে 8.35, 7.36 থেকে 7.45, আর 7.35 থেকে 7.85 এবং 6.45 থেকে 6.55। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? দেখো এই যে দুটো অপশন রয়েছে, এই দুটো কিন্তু সেমই অপশন, একদম সিমিলার অপশন রয়েছে, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে? তো তোমরা এখানে সঠিক উত্তর এটা ধরতে পারো, এটা ধরলেও ক্ষতি নেই, ঠিক আছে? যেহেতু এটা একটা আনুমানিক, ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে এইভাবে দেবে না কত থেকে কত, তোমাদের ডাইরেক্ট একটা পয়েন্ট দিয়ে দেবে। তো সঠিক উত্তর যদি 7.4 থাকে তাহলে সেখানে তোমরা কিন্তু টিক মেরে দেবে, ঠিক আছে? আর এখানে যদি তোমরা সঠিক উত্তর ধরতে চাও, এখানে সাধারণত পিএইচ মান 7.35 থেকে 7.45, এটাই হচ্ছে কিন্তু মানুষের রক্তের পিএইচ ভ্যালু, ঠিক আছে? তো এই প্রশ্নের জন্য এটা সঠিক উত্তর, কিন্তু তোমাদের পরীক্ষায় যদি আসে 7.4 যদি তোমাদের অপশন থাকে সেখানে তোমরা টিক করে দিও, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? সঠিক উত্তর কি হবে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কলকাতা, অর্থাৎ দমদম বিমানবন্দর হচ্ছে কিন্তু সর্বপ্রথম আন্তর্জাতিক বিমানবন্দর, যার বর্তমান নাম হচ্ছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে? তো অপশন নম্বর বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? তো মনে রাখবে জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে কিন্তু ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের সবচেয়ে গভীর বন্দর কোনটি? ভারতের সবচেয়ে গভীর বন্দর কোনটি? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে বিশাখাপত্তনম হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে গভীর বন্দর। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে? কোন ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে করোনারি ধমনী কিন্তু হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। অপশন নম্বর গ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড কোন সালে প্রদান করা হয়েছিল? ভারতে প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড কোন সালে প্রদান করা হয়েছিল? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু 1954 সালে কিন্তু প্রথম দেওয়া হয়েছে। অপশন সি অর্থাৎ গ নাম্বার উত্তর হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় সম্পন্ন হয়েছে? ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় সম্পন্ন হয়েছে? তো মনে রাখবে পোখরাও, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সঠিক উত্তর কি হবে? তো মনে রাখবে লিভার হচ্ছে কিন্তু মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পরিকল্পিত শহর কোনটি? ভারতের প্রথম পরিকল্পিত শহর কোনটি? সঠিক উত্তর কি হবে? তো মনে রাখবে চণ্ডীগড় হচ্ছে কিন্তু ভারতের প্রথম পরিকল্পিত শহর। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম তথ্য প্রযুক্তি পার্ক কোথায়? ভারতের প্রথম তথ্য প্রযুক্তির পার্ক কোথায়? কি হবে? অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ত্রিবান্দ্রম, যেটি টেকনো পার্ক, সেটি কোথায় অবস্থিত? সেটি কিন্তু তিরুবনন্তপুরমে অবস্থিত। অপশন গ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো,
বর্তমানে ভারতের সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ ছিল? অর্থাৎ যখন তৈরি হয়েছিল তখন কতগুলো ছিল? তোমরা রাখবে 395টি ছিল। বর্তমানে কত রয়েছে? তো বর্তমানে কিন্তু 450 প্লাস রয়েছে, 450 প্লাস রয়েছে। কিন্তু সক্রিয় যদি বলি, সক্রিয় কটি রয়েছে? তোমরা রাখবে সক্রিয় বর্তমানে রয়েছে 448টির মতো, 448টির মতো সক্রিয় রয়েছে। আর প্রথমে কত ছিল? 395টি। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? তোমরা রাখবে কিরণ বেদী হচ্ছেন কিন্তু ভারতের প্রথম আইপিএস মহিলা অফিসার। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের সবচেয়ে বড় মসজিদ কোনটি? ভারতের সবচেয়ে বড় মসজিদ কোনটি? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে কিন্তু তাজ উল মসজিদ। এটা মসজিদ না, মসজিদ, মসজিদ, ঠিক আছে। তাজউল মসজিদ যেটি ভোপালে অবস্থিত, সেটি কিন্তু ভারতের বর্তমানে সব থেকে বড় মসজিদ। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মীরা কুমার ছিলেন কিন্তু ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার। অপশন বি অর্থাৎ খ নম্বর অপশন কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় স্থাপিত হয়েছিল? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে কলকাতায় কিন্তু ভারতের সর্বপ্রথম পোস্ট অফিস স্থাপিত হয়েছিল। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি? ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কেরালা হচ্ছে কিন্তু ভারতের প্রথম ডিজিটাল রাজ্য। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের সবচেয়ে বড় খনিজ তৈলক্ষেত্র কোনটি? ভারতের সবচেয়ে বড় খনিজ তৈলক্ষেত্র কোনটি? তোমরা রাখবে বোম্বে হাই হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে বড় খনিজ তৈলক্ষেত্র। অপশন এ অর্থাৎ ক নাম্বার হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং যদি প্রাচীন তৈলক্ষেত্র বলা হয় তাহলে হচ্ছে নাহরকাটিয়া এবং মাগড়া মার হচ্ছে কিন্তু সবচেয়ে প্রাচীন তৈলক্ষেত্র। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কত সালে পাশ হয়? ভারতের প্রথম নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কবে পাশ হয়? তোমরা রাখবে এটি পাশ হয় কিন্তু 2019 সালে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, জিকা রোগ যার কারণে হয়? জিকা রোগ যার কারণে হয় সেটি কি? তোমরা রাখবে জিকা রোগ যেটা রয়েছে সেটি কিন্তু এডিস মশাবাহিত দ্বারা একটি রোগ। এডিস মশা কামড়ানোর ফলে যে ভাইরাস হয় তার দ্বারা কিন্তু এই জিকা রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, HTML এর সম্পূর্ণ রূপ কি? HTML এর সম্পূর্ণ রূপ কি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? তোমরা রাখবে হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু এই HTML এর ফুল ফর্ম। অপশন নাম্বার ডি অর্থাৎ ঘ নাম্বার উত্তর কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক। হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মেডিকেল কাউন্সিল কোন সালে গঠিত হয়? ভারতের প্রথম মেডিকেল কাউন্সিল কোন সালে গঠিত হয়? তোমরা রাখবে 1933 সালে কিন্তু এটি গঠিত হয়। অপশান নাম্বার বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি কার্যকর হয় কিন্তু 1934 সাল থেকে। ভারতের প্রথম মেডিকেল কাউন্সিল কত সালে গঠিত হয়? উত্তর হবে 1933 এবং কার্যকর হয় কবে? তোমরা রাখবে 1934 সাল থেকে কিন্তু
এটি কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? তো উত্তরটা নিয়ে একটু কনফিউজ রয়েছে, ঠিক আছে। এখানে দুটো উত্তর আছে, আলিগড় মুসলিম বিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, যেটি তৈরি হয় কত সালে? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আলিগড় মুসলিম বিদ্যালয়। এটি 1875 সালে কিন্তু এটি তৈরি হয় এবং এই যে কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা সেটি কত সালে পায়? তো মনে রাখবে সেটি পায় হচ্ছে কিন্তু 1920 সালে। 1875 সালে এটি তৈরি হয় এবং 1920 সালে কিন্তু এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদাটি পায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম 5G নেটওয়ার্ক কোন শহরে শুরু হয়েছিল? ভারতের প্রথম 5G নেটওয়ার্ক কোথায় শুরু হয়েছিল? তো মনে রাখবে প্রথম কিন্তু দিল্লিতে শুরু হয়েছে এবং দিল্লির পরে কিন্তু মুম্বাই শুরু হয়েছে। তো যদি এই প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? তো ক নাম্বার উত্তর হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই হচ্ছে আজকের মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। এই 40টির মধ্যে তোমাদের কটি ঠিক হলো অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আগের 3টি মক টেস্ট না দেখলে সেই 3টি মক টেস্টও কিন্তু দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।